বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্য সামনে রেখে জল সংরক্ষণ এবং বনায়নের উপর জোর দিচ্ছে। এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, বৃষ্টির জল সংরক্ষণ ও বনায়ন ভবিষ্যতের কৃষির মূল চাবিকাঠি। মন্ত্রী জানান, পৃথিবীর 1 ভাগ জমি ও 3 ভাগ জল থাকলেও আমরা জল সংকটের মুখোমুখি হচ্ছি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী ভবিষ্যতে জল সঠিকভাবে সংরক্ষণ না করলে সমস্যার সম্ভাবনা বাড়বে। জল সংরক্ষণ ছাড়া কৃষি সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে প্রায় 100% ভূগর্ভস্থ জল ব্যবহার হচ্ছে, ফলে সেখানে জল সংকট দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গ 52%, আসাম 15% এবং ত্রিপুরা প্রায় 9% ভূগর্ভস্থ জল ব্যবহার করছে। মন্ত্রী আরও জানান, বর্তমান সরকার কৃষি, যুবক, নারী ও দরিদ্র এই 4টি ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জল সংরক্ষণের জন্য পুকুর খনন, জলাধার তৈরি এবং বনায়ন অত্যাবশ্যক। বন উজাড়ের কারণে বন্যা এবং অন্যান্য পরিবেশ সমস্যার সৃষ্টি হচ্ছে। এছাড়া তিনি ওয়াটারশেড ম্যানেজমেন্ট প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন। মন্ত্রী আরও বলেন, আমরা যদি 1 গাছ কেটে ফেলি তবে 10টি গাছ লাগানো আবশ্যক। এটি শুধু পরিবেশের জন্য নয়, ভবিষ্যতের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বৃষ্টির জল সংরক্ষণ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জল চলে যাচ্ছে, তাকে আটকে রাখতে হবে। কি দরকার? সংরক্ষণ করতে পুকুর কাটতে হবে, জলাশয় সৃষ্টি করতে হবে। আপনারা যেমন মোবাইল রিচার্জ করেন, ওই মাটির গ্রাউন্ড ওয়াটার রিচার্জ, এখন আপনাদের মোবাইলে রিচার্জ করেন না, রিচার্জ কয়দিন পর ওই জলটাকে রিচার্জ করতে হবে, না চলে যাবে। এই করে আমরা প্ল্যান করছি। তাহলে এগুলির জন্য সবচেয়ে কি, এবং জানেন একটা তথ্য দেখা গেছে যে আমরা 1 হেক্টর জায়গা, 1 হেক্টর মানে বৃষ্টির জলের উপর নির্ভরশীল। সুতরাং বৃষ্টিও তো রাখতে হবে। বৃষ্টি কি আজ এখানে বৃষ্টি হচ্ছে না? বৃষ্টি হচ্ছে না এই কারণে গাছ কেটে শেষ করে ফেলছে। নিয়ম হলো, একটা গাছ লাগাবেন, একটা গাছ কাটবেন, 10টা গাছ আগেই প্ল্যান করে রাখুন লাগানোর জন্য। একটা যদি গাছ কাটেন, 10টা গাছ লাগানোর চিন্তা আগে করতে হবে, তারপরে গাছ কাটবেন। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।